কেমন আছে মাধবী? আমি টেলিফোন করেছিলাম তোমার অফিসে, এই ঘন্টা পাঁচেক আগের কথা হবে। বলেছিলাম না, প্রশ্ন করেছিলাম না, মাধবী যদি এসে দাঁড়ায় আমাদের মধ্যে, সত্যি হলে তো আমার কথা। মাধবীর মতো অনেক মহিলাই আমার অফিসে চাকরি করে। ও, তাহলে কি তারাও সবাই মাধবীর মতো তোমার প্রাক্তন প্রেমিকা? নমস্কার বৌদিমণি, নমস্কার। আমি হইলাম ঘন্টা, কত আমার আপন মাতুতো ভাইয়ের আপন শালির আপন ননদের। ছোটবেলা থেকে এবারে নুন খাইতাছি, নোনা হারামি আমি হইতে পারুম না। তাই আপনি রে একটা কথা কইতে আইলাম। কি কথা? ছোট বাবুরে আপনি খুব শক্ত কইরা বাইন্ধা রাখেন। ছোট বাবু অনেকদিন ধইরা মাধবী নামে একটা মাইয়ারে ভালোবাসতো। আপনার সাথে এর কোনো তুলনাই হয় না। আপনি ইচ্ছা করলে ছোট বাবুর মন থেকে এর নামে কেড়ে মুছা দিতে পারেন। আপনি এই মিনতিটাই করতে আইলাম। এই বাড়ির সুখ শান্তির মধ্যে মাধবী যেন ঢুইকা না পড়ে। আসি গো বধূ, আসি আসি। মাধবী, কি হয়েছে? আমি এখানে কেন? আমি তো মাধবী নই। কোনো মিথ্যে বলো না প্লিজ। না, মিথ্যে বলবো না, মিথ্যে আমি বলিও না। শিলা, আমার জীবনের পিছনের পৃষ্ঠাগুলোর নাম মাধবী, যে পৃষ্ঠাগুলো আমি আর কোনোদিন খুলে দেখব না। তুমি আমার স্ত্রী, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ শুধু তোমাকে নিয়ে। সেখানে মাধবীকে আমিও টেনে আনবো না, তুমিও টেনে এনো না। কিন্তু কিন্তু মাধবী যদি নিজে এসে দাঁড়ায়? অতটা ছোট সে কোনোদিনই হবে না। তবু তোমাকে কথা দিচ্ছি, মাধবী যদি ভুল করেও তোমার আমার মাঝখানে আসতে চায়, তোমার আমার ভালোবাসা দেখে তাকে নীরবে ফিরে যেতে হবে। নাম্বার 6। সরি, আমি ভুল জায়গায় এসে পড়েছি। মাধবী, আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ, একটা চাকরির ওর খুব দরকার। হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে ফোন করুন কেউ তাড়াতাড়ি। স্যার, যে মহিলা এই মাত্র ইন্টারভিউ দিয়ে বেরিয়ে গেলেন, উনি সিঁড়ি দিয়ে পড়ে গেছেন। কি বললে? মাধবী, মাধবী, এই দেখি, শুনুন 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 শুনুন। মাধবী, মাধবী, এই কুইক, আমার ড্রাইভারকে বলো আমার গাড়ি বের করতে, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। মাধবী, মাধবী। ভয়ের কিছু নেই, শারীরিক আঘাতের চেয়ে মানসিক উত্তেজনার কারণেই ক্ষতির আশঙ্কা ছিল বেশি। এখন জ্ঞান ফিরে এলেই শি উইল বি অলরাইট। থ্যাংক ইউ ডক্টর। কোথায় কোথায় আমার মাধবী মা? কোথায় আমার মা? কোথায় মাধবী? হ্যাঁ, কোথায়? কে? আমি দিলীপ। ও দিলীপ, দিলীপ। মাধবী কেমন আছে দিলীপ? এখনো জ্ঞান ফেরেনি, তবে ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই, আপনি চিন্তা করবেন না। চিন্তা চিন্তা ছাড়া আর কি বা করার আছে আমার? এতটুকু বয়স থেকে সংসারের বোঝা টেনে যাচ্ছে মেয়েটা, তার উপর আমি নিজেই তোর ঘাড়ে একটা বোঝা হয়ে গেছি এখন।
চাকরি চাকরি করে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে মেয়েটা। মাধবীর চাকরি নিয়ে আপনি কিছু ভাববেন না, মাধবীর চাকরি হয়ে যাবে। তুমি কি চাও ও চাকরি করুক? আগে দেখো বাবা, ও আমার কথা কিছু শোনে না। তুমি ওকে একটু বোঝাও, বুঝিয়ে বিয়েটা সেরে ফেলো। তোমাদের বিয়েটা হয়ে গেলে আমার একটা বড় চিন্তা যায়। আগে মানে মাধবী কি আপনাকে কিছুই বলেনি? কি কি বিষয়? আমি মানে মাধবী এখন বিয়েতে রাজি নয় শুনে মা হঠাৎ করে এমন হয়ে গেলেন, শেষে মায়ের জীবন বাঁচাতে বাধ্য হয়ে আমাকে। কি বাবা, বাধ্য হয়ে কি? আমি তো বিয়ে করে ফেলেছি। মাধবী তো জানে সে কথা। আর কত সহ্য করতে হবে মেয়েটাকে, আর কত ত্যাগ স্বীকার করতে হবে তাকে। ভগবান, তুমিও কি আমার মতো অন্ধ? তুমিও কি আমার মতো অক্ষম? প্লিজ প্লিজ থামুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কান্নাকাটি করবেন না প্লিজ। দিদি, মা, মা, বাবা, কেমন আছে মাধবী? আমি টেলিফোন করেছিলাম তোমার অফিসে। এই ঘন্টা পাঁচেক আগের কথা হবে। বলেছিলাম তুমি ফিরে এলে যেন আমার রিং ব্যাক করা হয়। অফিসে ফেরার সময় পাওনি নিশ্চয়ই? না, পাইনি। বলেছিলাম না, প্রশ্ন করেছিলাম না, মাধবী যদি এসে দাঁড়ায় আমাদের মধ্যে, সত্যি হলো তো আমার কথা? না, সত্যি হয়নি। মাধবী এসে দাঁড়ায়নি আমাদের মাঝে। তাহলে কেন গিয়েছিল সে তোমার অফিসে ইন্টারভিউ দিতে? আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো যে মাধবী জানতো না ওটা আমার অফিস? আশ্চর্য, যে তোমার সঙ্গে এতদিন প্রেম করেছে সে জানতো না ওটা তোমার অফিস? হ্যাঁ, জানতো না, কারণ অফিস আমার ব্যবসা, আমার বিষয় সম্পত্তি কোনো কিছু নিয়েই তার আগ্রহ ছিল না। এই কথা তুমি বিশ্বাস করলেও আমাকে তুমি বিশ্বাস করতে বলো না, কারণ এইটুকু জানার জন্য কোনো বাড়তি আগ্রহের প্রয়োজন হয় না। আমাকেও তো তুমি অনেক কিছু জানাওনি, কিন্তু আমি কি করে জেনেছি বলো? শিলা, তুমি আমার স্ত্রী। আর সে তোমার প্রেমিকা। স্ত্রী তো বিয়ে করলেই পাওয়া যায়, আর প্রেম প্রেম তো হয় অনেক সাধনায়। মাধবী সত্যিই জানতো না যে ওটা আমার অফিস। ইন্টারভিউ দিতে ঢুকে আমাকে দেখেই চমকে উঠেছিল, ছুটে বেরিয়ে গিয়েছিল। আর ছুটতে গিয়েই সিঁড়ি থেকে পড়ে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার। আর অফিসে এত লোক থাকতে তোমাকেই ছুটতে হলো তাকে নিয়ে? তুমি হলে কি করতে শিলা? তোমার যদি পরিচিত মানুষের এমনটা ঘটতো? মা, এ কি বাবা, তুমি একাই ভাবে উঠে এসেছো? কিছু হবে না রে মা, সবই তো চেনা। আর কতদিন তাছাড়া এভাবে হাত ধরে নিয়ে বেড়াবি? না বাবা, কোথাও যদি পড়ে টরে যাও। চম্পা কোথায় গেল? চম্পা! পিয়ন এসেছে, চেঁচিয়ে বলল রেজিস্ট্রির চিঠি। চম্পা চিঠি আনতে গেছে। গেছি না, চিঠি নিয়ে অলরেডি চলে এসেছি। আর বাবা, তোমার বুঝি তর সইল না? তোমাকে বললাম তো দিদি আজ অনেক ভালো আছে। আরে তোর মুখে শোনা আর নিজে দেখা, ও দেখতেও তো পাই না। কি বলেছে তুমি দেখতে পাও না? আমাদের মুখ দেখার জন্য কি তোমার চোখে দৃষ্টি দরকার হয়? বাবা, আমরা যে ভালো আছি তুমিই বলো, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ 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 মা, পাচ্ছি পাচ্ছি। ভগবান যেন সব সময় তোকে ভালো রাখেন মা। এই যা, এই দিদি স্লিপটা সই করে নে, পিয়ন দাঁড়িয়ে আছে তো। এই নে। কিসের চিঠি মা? দেখছি। মাধবী, জানি না ক্ষমা করতে পেরেছো কিনা।
আমার জীবনে যে ঘটে গেল তা তো স্বপ্নেও কখনো ভাবিনি, কিন্তু ঘটে যখন গেছে তখন অস্বীকার তো করতে পারবো না। যে মা অল্প বয়সে বিধবা হয়ে আমাকে বুকে পিঠে করে মানুষ করেছেন, তার জীবন মৃত্যুর সংশয়ে আমি যদি ভুলও করে থাকি, তবু সেই ভুলই আমার জীবনে আজ সবচেয়ে বড় সত্যি। মাধবী, আমি তোমাকে ভালোবাসতাম, সেই ভালোবাসা পূর্ণতা পাইনি বলে কি আমি তোমার শত্রু হয়ে যাব? আমার অক্ষমতার অপরাধ কি কোনো দিনই তোমার ক্ষমা পাবে না? সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠালাম, যদি গ্রহণ না করো বুঝবো আমাকে ক্ষমা করতে পারোনি, বুঝবো বাকি জীবনটা এই অপরাধের অভিশাপ নিয়েই আমাকে কাটাতে হবে। ইতি, দিলীপ। বললি না তো কার চিঠি মা? অ্যাপয়েন্টমেন্ট লেটার বাবা, আমার চাকরি হয়ে গেছে। ম্যাডাম, এখানে একটা সই করুন। কি এটা? অথরিটি অর্ডার দিয়েছেন আপনার অ্যাডভান্স বেতন। ও, এই যে। কি ব্যাপার ঘন্টা বাবু, আমাদের এমডি সাহেবের মায়ের আপন মাস্তুতো ভাইয়ের, আপন শালীর, আপন ননদের, আপন পোলা। হ্যাঁ পর তো না, তা হঠাৎ অফিসে কি মনে করে? হয়তেই হইল, ছোটবেলা থেকে ওই বাড়ির নুন খাইতাছি, নুন আর আমি তো হইতে পারবো না। বৌদিমণি কইল, ঘন্টা ছোট বাবু চেক বই ফালাইয়া গেছে, ও। দিয়া আসো। ছোট বাবু যে আজকাল কি হইছে, এইটা করে তো ওইটা বলে, ওইটা ভুলতেই তো হইব। এমন কাণ্ড হইলে না হইলা কি পারে? অমশাই, কেসটা কি? স্যার নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, মিস মাধবী রায়। মাধবী রায়। ঘটনাটা তো খারাপ দিকে যাইতাছে। না, বৌদিমণিরে জানাইতেই হইব। অহন্থিকা শক্ত হাতে না ধরলে শেষে আর সামাল দিতে পারবো না। কাছের মানুষ হইয়া চুপচাপ সবকিছু দেখা গেলে নোনা হারামি হইয়া যাবো তো। না না, নোনা হারামি হইতে পারুম না। শিলা, না, খবরদার, ওই মুখে আমার নাম তুমি নেবে না। অনেক অভিনয় করেছো তুমি, আর অভিনয় করো না। তোমার অভিনয়টা আমি আর ভুলছি না। আমি আমি চিরদিনের মতো চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে, তোমার জীবন থেকে। শিলা, কি হয়েছে আমাকে জানতে তো দাও। কোনটা জানতে না তুমি? যা করেছো সবকিছু জেনে শুনেই করেছো। জানতাম না তো আমি, তোমার আশ্বাসে, তোমার ফাঁকা ভালোবাসার কথায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু সেই মিথ্যেকে সত্যি ভাবার মোহ আমার কেটে গেছে। এই নোংরা বিষয়টা নিয়ে আমি আর নতুন কোনো কথা শুনতে চাই না। আমি চলে যাচ্ছি, and that's final. Shut up! ঘন্টা, বাইজা গেছে, যাই কত্তা মারে যাই কানি। বুঝেছি, ঘন্টা আজ অফিসে গিয়েছিল, তার মানে আবার সেই মাধবী প্রসঙ্গ। থাক থাক, কোনো অজুহাত দেওয়ার দরকার নেই। অজুহাত নয়, একটা চাকরির ওর খুবই দরকার ছিল। চাকরির খুব দরকার ছিল বলে নিজের অফিসে নিয়ে এসেছো, এরপর বরের দরকার হলে ছাদনা তলায় নিয়ে এসো, তারপর সংসার দরকার হলে, ঘরের দরকার হলে এই সংসারে নিয়ে এসো, এই ঘরে নিয়ে এসো। শিলা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। মাধবীর মতো অনেক মহিলাই আমার অফিসে চাকরি করে। ও,
তাহলে কি তারাও সবাই মাধবীর মতো তোমার প্রাক্তন প্রেমিকা? শিলা, খোকা, এ তুই কি করলি? কি করলি তুই? বৌমার গায়ে হাত তুললি? ভালোই করেছে মা, ও ভালোই করেছে। আমার তো জানা হয়ে গেল, এরপরও কতদূর পর্যন্ত যেতে পারে। তবে আমি সেই সুযোগ দেব না মা, আমি দেব না। না না বৌমা, আমি তোমাকে মিনতি করছি, তোমার তো মা নেই বৌমা, আমাকে তোমার মা ভাবো, আমার কথা শোনো। মাধবীকে চাকরি দেওয়ার ব্যাপারে দিলীপকে আমি অনুমতি দিয়েছিলাম। এই ভুল বোঝাবুঝি হবে বলে এখনই তোমাকে জানাতে চাইনি মা। আমি বুঝে গেছি এখানে তোমরা থাকলে তোমরা ভালো থাকতে পারবে না। বাবা দিলীপ, তুই বৌমাকে নিয়ে তুই আমাদের পুরীর বাড়িতে চলে যা। পুরীর অফিসটা হেড অফিস বানিয়ে নিস, ওখানে মাধবীও থাকবে না, আর মাধবীকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কি বলিস বাবা? আমার কোনো আপত্তি নেই মা, আমি ওই অশান্তি থেকে দূরে থাকতে চাই। তোমরা যখন দুজনে দুজনকে পছন্দ করো তখন আমি আপত্তি করব না, তবে বাবা হয়ে মেয়ের ভবিষ্যতের দিকটাও তো আমাকে দেখতে হবে। আগে পড়াশোনা শেষ করলে, কম্পিউটারে ভালো রেজাল্ট করেছো, এখন কি করবে? আগে আশা করছি কোনো ব্যাংকে ট্যাঙ্কে বা কোনো ভালো কোম্পানিতে। চাকরি করবে? কত টাকা মাইনে পাবে? হ্যাঁ, তার চেয়ে আমার টেক্সটাইল ডিপার্টমেন্টে চার্জটা নাও। হ্যাঁ, আমি সময়ের অভাবে সবকিছু দেখাশোনা করে উঠতে পারি না জানো। তাছাড়া একদিন একদিন তোমাদের তো সব বুঝে নিতে হবে। ও ড্যাডি, সুইট ড্যাডি। ব্যাস সুমন, তোমার চাকরি হয়ে গেল। কিন্তু কোনো কিন্তু নয়, অন্য কোথাও চাকরি নিলে জুনিয়র অফিসার থেকে ধীরে ধীরে প্রমোশন পেতে। আর ড্যাডির এখানে একেবারে জেনারেল ম্যানেজার। ও কি গো ড্যাডি, ঠিক না? অফকোর্স, হ্যাঁ। বেজলে তুমি তৈরি হয়ে নাও, আমাদের চেম্বার অফ কমার্সের ডিনার আছে, তোমাকে যেতে হবে। আর ও বাই দ্য ওয়ে সুমন, তুমিও চলো না আমাদের সঙ্গে। হ্যাঁ, আমার নতুন জিএম এর সঙ্গে সকলের আলাপ করে দিতাম। আমি এই অবস্থায়? নো ম্যাটার, রেডিমেড শপ থেকে পুরো পাল্টে নেবে। ওর কি এখনো আসার সময় হয়নি? কটা বাজে রে? রাত প্রায় 10টা। এত রাত? না না ভগবান, না। কি হলো বাবা? হ্যাঁ, না কিছু নয়, কিছু না। ও আমার মনটা বোধহয় ছোট হয়ে গেছে, শুধু খারাপ চিন্তা ঘিরে ঘিরে আসছে। এই রেজাল্ট আনতে গিয়েই তো স্বপন আমার এত বড় অ্যাক্সিডেন্ট করলো। সুমনও সেই রেজাল্ট আনতে গেছে। ছিছি বাবা, এসব অলক্ষণের কথা কেন চিন্তা করছো? শ্রদ্ধা হয়তো বন্ধুদের পাল্লায় পড়েছে, তুমি চিন্তা করো না বাবা, এক্ষুনি চলে আসবে। বাবা, 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 আমি ফার্স্ট হয়েছি বাবা। দিদি, আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট। বাহ, আয় আয় কাছে, আয় কাছে। দাঁড়া সুমন, এই পোশাক তোর গায়ে কোত্থেকে এলো? এটা এসব জুলির বাবার কাণ্ড। জুলি? হ্যাঁ, এবার ওই রেজাল্ট বানানোর সময় তো আমার সাথে ছিল, আর রেজাল্ট দেখেই না আমাকে টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেল চাকরির জন্য। জানো দিদি, ওর বাবা আমাকে দেখে না একেবারে চাকরি দিয়ে দিল, একেবারে জেনারেল ম্যানেজারের পোস্টে। হ্যাঁ, একেবারে জেনারেল ম্যানেজার? হ্যাঁ বাবা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর টেক্সটাইল ডিভিশনের জিএম। চৌধুরী গ্রুপ? আমিও তো ওইখানেই চাকরি করতাম। মা মাধবী, কম্পিউটার পড়িয়ে তুই খুব ভালো কাজ করেছিস মা। কত বড় অফিসার, কত বড় পোস্ট, জিএম। হ্যাঁ বাবা, ওদেরই একটা পার্টি ছিল, সেই জন্য আমাকে নিয়ে গিয়েছিল পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাই ওই রেডিমেডের দোকান থেকে এগুলো কিনে বিয়ে। ঠিক আছে ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখিস ভাই, বিনা মূল্যে যা পাওয়া যায় তাতে কোনো সম্মান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।